আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের দেখাবো ছোটদের ফতোয়া কাটিং। আর এর জন্য আমি এখানে 8 গিরা কাপড় নিয়েছি। এই কাপড়টাকে আমি এখন 8 গিরা কাপড় এই যেভাবে ভাঁজ করে ডবল ছিল, আবার এটাকে আমি ভাঁজ করে নিব। ভাঁজ করে নিলাম। এবার এখান থেকে গলা কাটবো। ছোটদের গলা কাটার জন্য আমি এখানে এই গলার মাপ হচ্ছে আপনার 6 মাস থেকে 2 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য এই গলা ঠিক হবে। 1.25 এখান থেকে আমি নিয়ে নেব। এই যে 1.25 আছে, এখান থেকে দাগ দিয়ে নেব। এবার যে ঘাড়টা রাখবো আমি, সে ঘাড়ের মাপ নেব। সেটা নেওয়ার জন্য এই দাগ থেকে নিব 2.5। আপনারা চাইলে একটু কেউ বাড়িয়েও নিতে পারেন, 3.25 করা যায়। এখান থেকে 2.5 নিলাম। এখান থেকে আমি এবার বগলের মাপটা নেব। বগলের মাপ এখান থেকে 5.5 দাগ দিয়ে দিলাম। তারপর এইভাবে একটু বাঁকা করে নিলাম। আর গলাটা, ছোটদের গলা, আমি ফতুয়ার পিছন গলাটা কিন্তু ছোট হয়, ছোট হলে ভালো লাগবে। এটা 2 নিয়ে নিলাম। দুইয়ে দাগ দিলাম। এখান থেকে আমি কেটে নিলাম। এবার বগলটা কেটে নেব। বগলটাও কেটে নিলাম। এখন যেহেতু এটা পিছন গলা আমার 2 থাকবে, তো 1 পাট আমি রেখে দিলাম। আর 1 পাটকে বড় গলা, সামনের গলার জন্য বড় করে কেটে নেব। সেটা এই যে এখানে দেখতে পাচ্ছেন 4.5 এখানে দাগ দিয়ে দিলাম। 4 দাগ দিলাম। 4 দাগ দিলাম। তারপর এইটা একটু পানের মতো করে কোনা করে গোল করে ঘুরিয়ে নিলাম। আপনারা চাইলে যে যার মতো করে ডিজাইন করতে পারেন, গোল করতে পারেন, আর অন্যান্য ডিজাইন করতে পারেন। তবে ছোটদের ফতুয়ার জন্য আমার কাছে এটাই ভালো লাগে। এইবার আমি এই যে গলার এখান থেকে, এই যে দেখছেন গলা কাটলাম, গলার এখান থেকে সামনেটা পুরাটা কেটে দিলাম। যেহেতু ছোট বাচ্চার ফতুয়া, তাই সামনেটা পুরাটা ফাড়া থাকলে ভালো হয়। পুরোটা কেটে নিলাম। এই ফতুয়া আপনার 6 মাস থেকে 1.5 বছর বাচ্চার জন্য, আবার সেরকম বাচ্চা হলে 2 বছর পর্যন্ত এই মাপে আপনারা করতে পারবেন। ধন্যবাদ।